নির্বাচন করার জন্য তাবলিগ জামাতকে দুই ভাগ করা হয়েছিল 2018 সালে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে কিভাবে আমাদের তাবলিগ জামাতের মুরব্বী আহমদ শফি সাহেব, বাবর রগরিন এবং আমিন সাহেব সহ অসংখ্য আলেম ওলামাদেরকে কিভাবে নিষ্পেষিত করা হয়েছিল, অত্যাচারিত করা হয়েছিল। আজকে আমরা ছোটবেলা থেকে দেখে যাচ্ছি এই তাবলিগ জামাত ছিল একটা উৎসবমুখর পরিবেশ। এখানে আমরা আল্লাহ রাজি খুশির জন্য কাজ করব। সমস্ত মুসলিম উম্মাহ এক তলে এক পতাকা তলে ইসলাম রাষ্ট্র কায়েমের জন্য আমরা সেদিন তাবলিগ জামাতের আমরা ঢাকায় আমরা একত্রিত হয়েছি। আজকে দেখেন 2008 সালের পর থেকে 2018 সালে যেমনি ভাবে আজকে নিষ্পেষিত করা হয়েছিল বিএনপি জামাতের নেতৃবৃন্দকে, তেমনি ভাবে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের কোন রকম ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় নাই। তারই ধারাবাহিকতায় এই তাবলিগ জামাতকে বিভাজন করা হয়েছিল এই কষটি বেকমরা। তাই আমি বলবো আমরা এই তাবলিগ জামাতের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ। আমরা চাই ইসলাম কায়েম হোক। আমরা মুসলিম, আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো বিভাজন নাই, এখানে কোনো বিভাজন থাকতে পারে না। তাই আমরা তাবলিগ জামাতের চাকিলের মুরব্বীদেরকে নিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ অচিরেই সিদ্ধান্ত নিব এই মসজিদ আমাদের সর্বসাধারণ জনগণের। এখানে কোনো বিভাজন নিয়ে এখানে দায়িত্ব পালন করা যাবে না। এখানে সবার সম্মতি নিয়ে সবাইকে সম্মতি একসাথ করে আমরা আল্লাহ রাজি খুশির জন্য আমরা কাজ করব। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আপনাদের জয় সুনিশ্চিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।